মা, মা এই পানিতে বিষ আছে মা। লকার নাম্বার 92। লকার নাম্বার 92। আপনি আমাকে বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের কিং বানাই দেন স্যার। আমি আপনাকে দুটো জিনিস দিব। বন্ধুরা, 14 নম্বর পর্বের শেষের সেই দৃশ্য দেখার পর এখন সবার মনেই একটাই প্রশ্ন, গোলামের আসল পরিচয় কি অবশেষে প্রকাশ হতে চলেছে? আর 15 নম্বর পর্বে কি বড় চমক অপেক্ষা করছে? আজকের ভিডিওতে থাকছে 14 নম্বর পর্বের সংক্ষিপ্ত রিভিউ, পাশাপাশি 15 নম্বর পর্ব নিয়ে সম্ভাব্য আপডেট ও বিশ্লেষণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 14 নম্বর পর্বে আমরা দেখতে পাই হাফিজ গোলামকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে তার অতীতের ঘটনা একে একে মনে করিয়ে দিতে থাকে। সেই কথাগুলো শুনে গোলামের মনে পুরনো স্মৃতির কিছু অংশ ফিরে আসার ইঙ্গিত দেখা যায়। দুর্ঘটনা, হারিয়ে যাওয়া পরিচয় এবং অতীতের রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। অন্যদিকে ঋতু গোলামকে খুঁজে না পেয়ে ভীষণ অস্থির হয়ে পড়ে। সে বিশ্বাস করে গোলাম কোনো অপরাধ করেনি এবং যে কোনো মূল্যে তাকে ফিরিয়ে আনতে হবে। এদিকে ফাতেমাও নিজের আগের সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয়ে শেহজাদকে সুস্থ করে তোলার প্রতিজ্ঞা করে। পর্বের শেষ মুহূর্তেই সবচেয়ে বড় সাসপেন্স তৈরি হয়। গোলামের কথা বলার ধরন, চোখের দৃষ্টি এবং আচরণে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। দেখে মনে হয় তার হারিয়ে যাওয়া পরিচয় ধীরে ধীরে ফিরে আসছে। আর ঠিক এই জায়গাতেই পর্বটি শেষ হওয়ায় দর্শকদের কৌতূহল আরও বেড়ে গেছে। আপনি যদি এই নাটকের নিয়মিত আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এখন যদি 15 নম্বর পর্বের কথা বলি, তাহলে আমার বিশ্লেষণ অনুযায়ী সেখানে গোলামের স্মৃতি আরও পরিষ্কার হতে পারে। পাশাপাশি দাউদ খানের বিরুদ্ধে নতুন পরিকল্পনার শুরু এবং ঋতুর সামনে কিছু গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এখন পর্যন্ত 15 নম্বর পর্বের রিলিজ নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। নতুন কোনো আপডেট প্রকাশ হলে সেটি সবার আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনাদের কি মনে হয় 15 নম্বর পর্বের সবচেয়ে বড় চমক কি হতে পারে? অবশ্যই কমেন্টে নিজের মতামত জানাবেন। টাকা, এই দুনিয়ায় টাকাই কি সব, নাকি টাকার চেয়েও বড় কোনো খেলা পর্দার আড়ালে অপেক্ষা করছে? দুনিয়া টাকার গোলাম নাটকের 13 নম্বর পর্ব যারা দেখেছেন তাদের তো অলরেডি মাথার চুল খাড়া হয়ে গেছে, কিন্তু আসল ধামাকা তো এখনো বাকি। তবে মূল রহস্যের গভীরে যাওয়ার আগে সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই নাটকের রিভিউটি কে কোন জায়গা থেকে দেখছেন? টেকনাফ থেকে তেঁতুলিয়া নাকি প্রবাসের কোনো দেশ থেকে? এখনই ঝটপট কমেন্ট বক্সে আপনার জেলা বা দেশের নামটি লিখে আমাদের জানিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা বারে বারে যে প্রশ্নটা করছেন, আগামী 14 নম্বর পর্ব কবে আসতে চলেছে? 14 নম্বর পর্বে এমন কি ঘটতে যাচ্ছে যা পুরো নাটকের মোড় 100% ঘুরিয়ে দেবে? কি সেই মহাতিশাক্ত টুইস্ট যা দেখার জন্য আপনারা 1 সেকেন্ডও ধৈর্য ধরতে পারছেন না? আজ এই ভিডিওতে আমরা ফাঁস করব 14 নম্বর পর্বে সেই চরম ধামাকা সত্য। তবে তার আগে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজকের প্রতিটি সেকেন্ডে লুকিয়ে আছে আগামী পর্বের ভয়ঙ্কর সব ক্লু। 13 নম্বর পর্বে আমরা দেখলাম শেহজাদ ওরফে গোলামের অতীত জীবনের এক অবিশ্বাস্য গোপন অধ্যায়। কোটিপতি শেহজাদ কেন চাওয়ালা বাবলু সেজে ফাতেমার সাথে প্রেম করেছিল, আর ফাতেমা যখন বিয়ের আসরে সেই ধোকার কথা জানতে পারল তখন কি ঘটেছিল? কিন্তু আসল প্রশ্ন তো অন্য জায়গায়। শেহজাদের বিশ্বস্ত পিএস যখন তাকে তুলে নিয়ে এসে সব সত্যি মনে করানোর চেষ্টা করছে, ঠিক তখনই আগামী 14 নম্বর পর্বে কি এমন ধামাকা ঘটতে চলেছে? ফাতেমা কি পারবে শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরিয়ে আনতে, নাকি 14 নম্বর পর্বে দাউদ খান আর রিশাদ মিলে এমন কোনো চাল চালবে যা শেহজাদ আর ফাতেমার জীবন ধ্বংস করে দেবে? 14 নম্বর পর্ব কবে আসবে এবং সেখানে কি টুইস্ট অপেক্ষা করছে? তাহলে চলুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু করা। পর্বের শুরুতেই দেখা যায় ফাতেমা শেহজাদের ওয়াইফ এবং শেহজাদের পুরনো বিশ্বস্ত পিএস ও তার লোকজন মিলে দাউদ খানের লোক রিশাদকে চারপাশ থেকে ঘিরে ফেলে। পিএস ও তার বডিগার্ডরা সরাসরি রিশাদের মাথায় বন্দুক তাক করে তাকে আটকে ফেলে। রিশাদ যে এতদিন ক্ষমতার অপব্যবহার করছিল এবং দাউদ খানের হয়ে কাজ করছিল, ফাতেমা তা ধরে ফেলে। ফাতেমা রিশাদকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নির সব ক্ষমতা বাতিল করে দেওয়া হয়েছে। এই সময় দাউদ খানের লোক যখন শেহজাদের ক্ষতি করা বা তার উপর হাত তোলার চেষ্টা করার ধৃষ্টতা দেখায়, তখন ফাতেমা চরম ডেঞ্জারাস রূপ ধারণ করে। সে রিশাদকে ওয়ার্নিং দিয়ে বলে, শেহজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, তাহলে ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। এই ঘটনার পরেই মূলত রিশাদ বুঝতে পারে যে শেহজাদের পিএস এবং ফাতেমা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, যার কারণে সে ভেতরে ভেতরে প্রতিশোধ নেওয়ার জন্য আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
গোলাম বাড়ির টুকটাক কাজ ও বাজারে যাওয়ার জন্য রেডি হলে ফাতেমা তাকে বাধা দেয়। ফাতেমা মনে করিয়ে দেয় যে সে তার স্বামী, তাই এসব কাজ তার করার দরকার নেই। কিন্তু গোলাম তার সহজ সরল স্বভাবের কারণে নিজেই বাজারে যেতে চায়। শেষ পর্যন্ত ফাতেমাও তার সাথে সাইকেলে করে বাজারে যায়। কাঁচা বাজারের ঝামেলা ও শেহাজাদের বডিগার্ডদের এন্ট্রি। ঘটনা: বাজারে গিয়ে গোলাম মাত্র 10 টাকার জন্য দোকানদারের সাথে দরদাম করতে থাকে। দোকানদার তাকে অবজ্ঞা করে 2 টাকার গোলাম বলে গালি দিলে হঠাৎ শেহাজাদের বডিগার্ডরা এসে দোকানদারকে ধরে কান ধরিয়ে উঠবস করায় এবং মাফ চাওয়ায়। গোলাম ও ফাতেমা অবাক হয়ে যায় যে পুলিশ বা বডিগার্ডরা তাকে কেন স্যার বলে ডাকছে। মায়ের সাথে ফাতেমার কথোপকথন ও সুইস ব্যাংক। অতীতে শেহাজাদ তার সুইস ব্যাংকের টাকার পাসওয়ার্ড দিয়ে প্রিয়াকে উদ্ধার করেছিল। শেহাজাদের মা ও ফাতেমার মধ্যে কথা হয় যে শেহাজাদ পাসওয়ার্ড দিতে পেরেছে, মানে তার স্মৃতি আস্তে আস্তে 100% ফিরে আসছে। ফাতেমা জানায় সে বাহানা করে প্রতিদিন শেহাজাদকে ওষুধ খাওয়াচ্ছে যাতে দ্রুত তার স্মৃতি ফিরে আসে। নিশিতার ইফটিজিং ও গোলামের গ্রেফতার। রাস্তা দিয়ে যাওয়ার সময় নিশিতাকে কিছু বখাটে ছেলে ইফটিজিং করছিল। গোলাম সেখানে গিয়ে বখাটেদের আচ্ছা মতো মারধর করে উদ্ধার করে। কিন্তু ঠিক তখনই কিছু পুলিশ এসে বখাটেদের কিছু না বলে উল্টো গোলামকে জোরপূর্বক গাড়ি দিয়ে গ্রেফতার করে নিয়ে চলে যায়। আসল রহস্য উন্মোচন: শেহাজাদের পিএসের বাংলো। ফাতেমা থানায় খোঁজ নিয়ে জানতে পারে পুলিশ তাকে গ্রেফতার করেনি। আসলে শেহাজাদের বিশ্বস্ত পিএস তাকে টেকনিক্যালি কিডন্যাপ বা উদ্ধার করে নিজেদের একটি গোপন বাংলোয় নিয়ে আসে। অতীতের স্মৃতি মনে করানোর চেষ্টা। পিএস শেহাজাদকে তার মায়ের ছবি দেখায় এবং 2024 সালে চট্টগ্রামের মিশন ও দাউদ খানকে মারার প্ল্যানের কথা মনে করানোর চেষ্টা করে। কিন্তু গোলামের কিছু মনে পড়ে না। সে বলে, আপনাদের এই জিনিস মনে করতে করতে আমার জীবনটা একদম তেনা তেনা হয়ে গেছে। গোলাম তার অতীতের গল্প শুনতে চাইলে পিএস তাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। অতীতে কোটিপতি শেহাজাদ চৌধুরী ফাতেমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিল, কিন্তু ফাতেমা বড়লোক ছেলেদের পছন্দ করত না বলে শেহাজাদ নিজের পরিচয় লুকিয়ে চাওয়ালা বাবলু সেজে ফাতেমার এলাকায় ঘুরত এবং প্রেম করত। বিয়ের দিনের বিপর্যয়। ধুমধাম করে চাওয়ালা বাবলু সেজে শেহাজাদ যখন ফাতেমাকে বিয়ে করতে যায়, তখন ফাতেমা কোনোভাবে শেহাজাদ চৌধুরীর আসল কোটিপতি পরিচয়ের ছবি পেয়ে যায়। ফাতেমা রেগে গিয়ে বিয়ের আসরেই তাকে ধোঁকাবাজ বলে এবং বিয়ে ভেঙে দেয়। ফাতেমা বলে, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, আমি এই বিয়ে করব না। শেহাজাদ অনেক বোঝানোর চেষ্টা করলেও যে সে শুধু ফাতেমার ভালোবাসার জন্যই গরিব সেজেছিল, কিন্তু ফাতেমা তা শোনেনি। এই নাটকীয় মোড়েই পর্বটি শেষ হয়। গোলাম চিৎকার করে, না না সবুজ ভাই, তুমি এসব কি গল্প শোনাচ্ছ আমাকে? আমি একটা বস্তির সাধারণ ছেলে যে দিন এনে দিন খাই। আমি কিভাবে কোটিপতি শেহাজাদ চৌধুরী হব? আর ফাতেমা ম্যাডাম, উনি আমার স্ত্রী, উনি তো আমাকে কাজের ছেলে বানিয়ে ওনার বাড়িতে রেখেছেন। পিএস সবুজ গোলামের কাঁধে হাত রেখে নরম গলায়, স্যার এটাই তো এই দুনিয়ার সবচেয়ে বড় নিষ্ঠুর ট্র্যাজেডি। আপনি ফাতেমা ম্যাডামকে এতটাই ভালোবাসতেন যে নিজের কোটি টাকার সাম্রাজ্য ছেড়ে শুধু তার মন পাওয়ার জন্য চাওয়ালা বাবলু সেজেছিলেন। কিন্তু যেদিন বিয়ের আসরে তিনি আপনার আসল পরিচয় জানতে পারলেন, অহংকারে ওনার আঘাত লেগেছিল। উনি ভেবেছিলেন আপনি ওনাকে ধোঁকা দিয়েছেন। আর আজ নিয়তির খেলা দেখুন স্যার। যে ফাতেমা আপনাকে কোটিপতি রূপে ফিরিয়ে দিয়েছিল, আজ আপনার স্মৃতি হারানোর পর সেই ফাতেমাই আপনাকে দাউদ খানের হাত থেকে বাঁচাতে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে। গোলাম মাথা 2 হাতে চেপে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের দুনিয়ায় টাকার গোলাম নাটকটি দেখতে আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের নাটকের রিভিউটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের নাটকের রিভিউটি ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের 15 নম্বর এপিসোড নিয়ে। নাটকের রিভিউটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের এরকম আরও নতুন নতুন নাটকের সুন্দর সুন্দর আপডেট পেতে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
হইলেন কাজ করে কাজ করতে হবে এবং বিভিন্ন ধরনের সামাজিক ডিজাইন বলে বিভিন্ন ধরনের তো গাইস আপনার গেমে আজকে আমি পড়ার সময় ভিডিওটা করতেছি, আপনারা সবাই দেখেন, আমি পড়তে থাকি, ভিডিওটা চলতে থাকে। লাভজনক প্ল্যান চালু করার পূর্বে জন্য বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এই প্ল্যান ব্যবহার করা হয়ে থাকে। এই প্ল্যান ব্যবহার করা হয়ে থাকে, তাই না? মনে করে হয়ে থাকেন। অ্যাটোমিক্স মাউসটা হলো ওয়্যারলেস মাউস, হচ্ছে অ্যাটোমিক্স। এটার মডেল হচ্ছে FM W65 ডুয়াল মোড মাউস। মাউসটা ভালো, হ্যাঁ। ব্যাটারি অ্যাম্পেয়ার হচ্ছে 500 mAh ব্যাটারি, হ্যাঁ, ব্যাটারি অ্যাম্পেয়ার অ্যাটোমিক্সের। এটা আপনার ডুয়াল মোড মাউস আর কি, আপনার ব্লুটুথে চলে, ইউএসবি মানে ইউএসবি যে পোর্টটা থাকে এই যে এইখানেতে আপনার ওইটাতেও চলে, এইটার ভিতর এখানে একটা ইউএসবি থাকে, ওইটা দিয়ে চলতো, কিন্তু এটা হারাই গেছে দেখে আমি হচ্ছে এই ইয়াতে চালাচ্ছি। আর এটা আপনার হচ্ছে আপনার ইয়া থাকে, চার্জিং পোর্ট আছে টাইপ সি, এই টাইপ সি চার্জিং পোর্টটা দিয়ে আপনার হচ্ছে চার্জ করা যায়। এই যে আপনার ইয়াটা আছে না, এটা দিয়ে আপনার এই জায়গায় হচ্ছে চার্জ করা যায়। এই চার্জ করেন, এই যে সবুজ বাতিটা অন হয়ে যায়। চার্জারের জন্য একটা বেস্ট আর কি, টাইপ সি চার্জিং করে চালানো যায়। আর হচ্ছে এটাই কোনো ওয়্যারলেস নাই, সেজন্য ঝামেলাবিহীন সব জায়গায় ইউজ করা যায়, কমফোর্ট আছে। ডিজাইন লেআউট অন্তর্যোগ্য, এটা সহজে চালু করা যায়। এটা অপেক্ষমান অপচয় নাই, ডুয়েল ফুয়েল হ্যান্ডেলিং ও স্টোরেজ জায়গা কম লাগে, কুলিং এর জন্য কোম্পানির প্রয়োজন, ওভারঅল কস্ট কম।
বিভিন্ন ডিজেল বা প্লান্টের ক্ষেত্রে উল্লেখ করা হলো যে অপেক্ষমান শক্তি প্রকল্প হিসেবে কাজ করে, বিতরণ শক্তি প্রকল্প হিসেবে কাজ করে, কাজ করে বিদ্যুতের চাহিদা কম, পার্শ্বকের পার্শ্বকের হিসেবে কাজ করে, অপেক্ষমান শক্তি চুলাগতিতে বিদ্যুতের চাহিদা কম শ্রেণীর ডিজেল শক্তি প্রকল্প লাভজনক পাওয়ার প্ল্যান্ট চালু করার পূর্বে সাহায্যকারী যন্ত্র পরিবহন জন্য বিদ্যুৎ সরবরাহ করতে প্ল্যান্ট ব্যবহার করা হয়। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে জরুরি অবস্থায় বিদ্যুতের চাহিদা পূরণের জন্য ছোট প্ল্যান্ট হিসাবে কাজ করে। ছোট প্ল্যান্ট হিসেবে কাজ করে এর ডিজাইন বিভিন্ন হতে পারে। এর যদি সিলিন্ডার ব্লক হয়ে থাকে তাহলে সিলিন্ডার ব্লক এবং সিলিন্ডার হেড হয়ে থাকে সিলিন্ডার হেডে সিলিন্ডার হেড কভার সিলিন্ডার লাইনার হেড গ্যাসকেট পিস্টন ডিজেল ইঞ্জিনের মূল সিস্টেমগুলোর নাম লিখতে হবে সিলিন্ডার ব্লক সিলিন্ডার হেড কভার সিলিন্ডার লাইনার সিলিন্ডার লাইনার পিস্টন 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 রিং পিস্টন রিং আমরা নিজের বৈজ্ঞানিক সামরিক যন্ত্রপাতি কম বলে কম জায়গা দখল করে এটি সহজে ও খুব দ্রুত চালু করা যায় এর অপেক্ষমান করতে নাইট ফুয়েল লিগ ও স্টোরেজ জায়গা কম লাগে কুলিং এর জন্য কোম্পানি প্রয়োজন ওভারঅল কস্ট কম ভ্রাম্যমাণ শক্তি ডিজেল শক্তি প্রকল্প উপযোগী এবং সড়কপথে রেলপথে নদীপথে ব্যবহৃত হয় এটা অপেক্ষমান শক্তি প্রকল্প হিসেবে কাজ করে বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্টের মাল্টিপ্লেট হিসেবে কাজ করে স্বল্প ক্ষেত্রে যেখানে বিদ্যুৎ চাহিদা কম সেখানে ডিজেল শক্তি প্রকল্প লাভজনক পাওয়ার প্ল্যান্ট চালু করার পূর্বে সাহায্যকারী যন্ত্রপাতির জন্য বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এই প্ল্যান্ট ব্যবহার করা হয় ঠিক আছে করা হয় বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য ছোট ছোট প্ল্যান্ট হিসেবে কাজ করে কাজ করে এবং পাওয়ারফুল প্ল্যান্ট চালু করার জন্য পূর্বে সাহায্যকারী যন্ত্রপাতির জন্য বিদ্যুৎ সরবরাহে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডিজেল পাওয়ার প্ল্যান্টের চারটি সুবিধা হলো এর ডিজাইন আনুষঙ্গিক যন্ত্রপাতি কম বলে এটা কম জায়গা দখল করে গায়ে স্তরে জায়গা কম লাগে কুলিং জন্য কম পানির প্রয়োজন ওভারঅল কস্ট কম হয়ে থাকে
আসসালামু আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। মেসেজ করাই ঝামেলার একটা বিরক্তিকর বিষয়। বল। না না না, আমি পুরাটা জানি না, এটা সম্পর্কে ইন্টারেস্টও ছিলাম না। কিন্তু বর্তমানে দেখতেছি সাকসেস রেট হচ্ছে মেবি আর কি, আমি দেখতেছি কিছু কিছু পোস্ট, এই জন্য আর কি ইন্টারেস্ট হয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, স্পেন বলতে কি হয়, এগুলো সব ক্লায়েন্টের, বুঝছেন? আমার তো নিজস্ব না, সব ক্লায়েন্টের অ্যাডস রান করা হয় আর কি। এই জন্য যদি হচ্ছে আপনার অনেক আছে, 5 থেকে 6 কেউ আছে মনে করেন, ছোট আছে বড় আছে, 600 থেকে 700, 1000, 1200, 5-6 হাজারও আছে, 10-15 হাজারও আছে, হ্যাঁ। কিন্তু হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি। কথা হইতেছে ভাই, আমি ওই 10-15% তো ভাই আমি করতে চাইতেছি না, ঠিক আছে? এই 10-15% ভাই, এটা একবার লো হয়ে যায়, একদমই লো হয়ে যায়। কারণ হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি, যেহেতু এটা হইতেছে হাত বদল হইতেছে অনেক, পার্টি অনেক হয়ে যাইতেছে, এই জন্য হয়তো পার্সেন্টেজটা থাকতেছে কম, কিন্তু তারপরে এত কম হইলে তো একবারে অতিরিক্ত কম হয়ে যায়, বুঝতে পারতেছেন? হ্যাঁ। প্রফেশনাল কাজ এগুলো তো ভাই কাউকে শেয়ার না করাই ভালো, বুঝেনি তো। যেহেতু 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 এই রিলেটেড কাজ, হয়তো আপনাদের কারো মেম্বার টেম্বার বা ভাই ব্রাদার থাকতে পারে, এই জন্য আমি আর কি লিক করতে চাইতেছি না, বুঝেন নাই? হুম হুম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আহ, উনি আমাকে 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 উনি অফার করছিল 70%।